আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি যশোর সদর হবিবপুর ইউনিয়ন ত্রিহাট গ্রামের যার নাম বলে সবাই চিনবেন শাহবুর ভাইদের বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। হ্যাঁ, যার বউ নেই। ও আচ্ছা, এটা আপনি পরে বলেন। আসলে হাস্যকর বিষয় না, এটা দেখেন সাপ, দেখেন এখানে 3000 দেওয়া লেগেছে অবস্থা, দেখেন সাপ। তো এই সাপগুলা এর মধ্যে ছিল, এগুলো আসলে জায়েদ সাহেবের আপনার হচ্ছে কিনা যে ড্যাম। আরো কাছে নিচে দেখা অবস্থা দেখেন, এখানে কয়টা সাপ আছে ভাই? 15টা প্লাস, আরো বেরোয় গেছে আর কি। তো আমরা সাবর ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে এই সাপ কেমন কি হয়েছে আর কি। এটা কি আজকে আপনারা প্রথম দেখছেন না আগেও দেখছেন? না, কালকে 12টার পরে আমি বাজার থেকে আসার পরে মাকে বলি আমার একটা কলা দাও। মা কলা নেই, সেখানে দাঁড়াইছে, দাঁড়ালে এই জায়গায় মুরগিতে একটা বাচ্চা দেখে মুরগিতে আসতে ঠুকাতে যায়। মুরগি মানে এমনি যে মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা ঠুকানোর পরে এবার মা কাছে কি দেখেন, আমি এসে দেখি যে সাপের বাচ্চা, সাপের ড্যাম। হ্যাঁ, পরে ড্যাম মেরে ফেলে। ওইভাবে সারাদিন ছিল। আজকে সকালে আবার রান্নাঘরে আর একটা দেখে মুরগিকে ঠুকাচ্ছে। আজকে মুরগি যখন ঠুকাচ্ছে তখন আমার ভালো মনে হলো না। এই জায়গার থেকে আমি যখন দেখলাম দুটো বাচ্চা পাওয়া গেছে, তাহলে অবশ্যই এনে বাচ্চা আছে, আরো আছে। এই জন্য কি করবো ভাবতে তার মনে বললাম যে 12 বাজার মহিষাহাটে সাপড়ে থাকা ওদের কাছে। সাপড়ে কি আনছেন? হ্যাঁ, সাপড়ে আনছি। এই যে সাপ, এই ছোট সাপ দেখার আগে কি বড় সাপ কি কোনো আনুমান আপনারা দেখছেন? 2 মাস আগে আমার মেজো ভাবি সন্ধ্যার সময়, আমাদের গ্রামে মুরাদ আছে, আবার আমাদের এখানে 3 ওয়াক্ত ভাত খায়। প্রতিদিন রাত্রে তো খাই, মাঝে মধ্যে দুপুর সকাল খাই। ওই আসে ইশার পরে আমার মেজো ভাই ভাত দিতে গেছে, যাওয়ার পরে ঘরে আলো দেওয়ার পরে দেখে তো খড় মারবে কি করছে। আমার একটা ঘর কোন জায়গায় আছে? ঘরটা দেখেন, এই ঘরে, এই ঘরে ভাবি যখন এই জায়গায় আসে, এই জায়গা সাপটা দেখে। এই জায়গা সাপটা দেখার পরে ভাবে আলো দিলে সাপটা দূরে সরে যায়, এমনি সরে যায়। দিলে আমার কাছে ফোন, এটা কি বড় সাপ? বড় সাপ, আমার কাছে ফোন দেয়। সব তাড়াতাড়ি এসো, কি যেন দেখেছে। আসার পরে এই সাপটা দেখতে পাই। এই যে সাপটা দেখেন, 2 মাস আগে এই সাপটা, মানে এই সাপেরই ড্যাম এখন যেগুলো আর কি মারা হয়েছে। এই সাপটা মারছিলেন কোন জাত থেকে? এই সাপটা এবার এই ঘরের থেকে ওই ঘরে চলে যায়। আমার স্বাস্থ্য ভাই কবির ভাই আছে, আর সুমন আর সেলিম ভাই। সেলিম ভাই মূলত মারিরও সেলিম ভাই এবং কবির ভাই ওই ঘরের কোনার থেকে এই সাপটা মারা পড়ে। কোন জায়গা থেকে আসেন দেখি? এই ঘর দেখলে তো আসলে একটু বেশি ভয় লাগবে। এই যে টিনগুলো ছিদ্র হয়ে গেছে, এই কোণা থেকে উপরে উঠে যাচ্ছিল। ওই কর্নার থেকে কবির ভাই বাইরে থেকে মারা, সেলিম ভাই ভিতর থেকে মারা। মানে ওই বড় সাপটা 2 মাস আগে এই জায়গাটা থেকে মারছে। আর আজকে আপনি আছে কিনা যে ড্যাম মারছেন, এখানে ড্যাম 15টার উপরে আছে। এই গড়াই ছিল নাকি আরো বাইরে হয়ে গেছে এরকম কিছু? কালকে দুটো পাইছে, আশা করা যায় আরো ছিল, আরো বের হয়ে গেছে। সাপড়ে রাখছে। হ্যাঁ, সাপড়ে। আমার সাপড়ের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা। সাপড়ে কই ভাই? সাপড়ে ওই কোণা। সাপড়ের সাথে কথা বলে বুঝতে পারবেন আসলেই। হ্যাঁ, ওই ভাইয়ের কাছে যেতে হবে আগে, ঠিক আছে? ওই ভাই করে দিতে পারবে না যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি মনে হচ্ছে এখন কি বড় সাপ আছে এখানে? এখন বাচ্চা পাইছে তো অনেকগুলো, হ্যাঁ, চেষ্টা করছে। আপনার কি মনে হচ্ছে? আপনারা তো বোঝেন এইগুলা, দেখি বড় সাপ কি আছে এখানে? এটা তো 2 মাস আগে যেটা মারছিল ওটা তাহলে তো মানে মদ্দা সাপ। এখানে মদ্দার মেয়ে না, সাপ ডিম করলি বুঝেছেন, বাচ্চা ফুটবে, টাইম হলে বাচ্চা ফুটবে, অটোমেটিক খুঁড়ে যাবে। এখানে ওই তাওয়া মাওয়া দেওয়া লাগে না? তাও দিক আর না খুঁড়ে যাবে। এই আপনার এখন এই জায়গাটা আসে কি মনে আছে বড় সাপ ছিল কি এখানে নাকি? হ্যাঁ, বড় সাপ ডিম করে তাওয়া করেছে, তাওয়া করে চলে গেছে, মারা পড়ে গেছে। মানে সব থেকে একটা বড় বিষয়, যদি এই সাপগুলা কোনো কায়দায় যদি চোখে না পড়তো তাহলে তো অত এলাকা সাফাই ফেলাইতো। ওর বিষ তো পাতলা, যারে কামড়া তো একদম শেষ। এই ড্যাম সাপে, এই ড্যাম সাপের বিষ বেশি মানে সমস্যা নাকি বড় সাপের বেশি? এর বেশি বেশি কষ্ট, মানে এই কামড়ানোর সাথে সাথেই একেবারে অ্যাকশন, সময় দেবে না। তাহলে আসলেই সব থেকে বড় যে বিষয়টা যে আমাদের সকলকে সব জায়গা থেকে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে যে মাটির বাড়িগুলা, মাটির যে আপনার হচ্ছে এখানে আমরা একটা আমি ভুল দেখাই, এই দেখেন এখানে অবস্থাটা দেখেন কি অবস্থা বাড়ির পিছনে, এভাবে সাপটা কিভাবে ঘরে ঢোকে, ঠিক আছে? এই যে বন জঙ্গল এইভাবে। তারপরে আপনাদেরকে আরো দেখায় এখানকার কাহিনী। এই যে দেখেন আপনার হচ্ছে এখানে যে মাটির বাড়ি, মাটির এই যে কোল, এখান থেকে ইন্দ্রের গর্ত, তারপরে থেকে আসলে সব থেকে বড় যে বিষয়টা যেটা বলবো যে আপনার হচ্ছে এখানে যে যাদের মাটির বাড়ি আছে তারা অন্তত তোমাকে একটু সাবধানে থাকবেন, ই করে রাখবেন। এখন দেখা হোক আপনারা লাইভ শেষ পর্যন্ত এখানে দেখতে পারবেন আসলে কতদূর কি হয়, যে এখানে সাপ আর পাওয়া যায় কিনা। এই দেখেন সাপের খোঁজ, এটা কি বড় দা না ছোট দা? ভাই এখানে হাঁটা চলা করাও নিষেধ, মানে এটা ভয়ঙ্কর ছোট সাপের অবস্থা দেখেন। হ্যাঁ বড় হবে তাড়াতাড়ি। এ কত দিনের খোঁজ মনে হচ্ছে? 2-3 দিন। আটা আছে। তাহলে এখানেও সাপ আইলো। হুম বেড়াইছে না?